ব্যাংকক থেকে আমি দিদারুল মুস্তফা সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্র সংস্কারে ছাত্র জনতার সম্পৃক্ততা বিষয়ে আলোকপাত করছি। এক নদী রক্ত পেরিয়ে বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। এই সূর্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার মনে হয় ওনার আর কিছু চাওয়া পাওয়ার নেই। পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রত্যেক দেশের মানুষ ওনাকে এত বেশি পছন্দ করেন যে ওনার থিওরি বিশ্বব্যাপী লুফে নিয়েছে। দারিদ্র বিমোচনে ওনার থিওরি বিশ্বব্যাপী বাস্তবায়ন হতে চলেছে। সুফল বুক করছে বিশ্ব জনতা। আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ব্যক্তিত্ব, শতাব্দীর শ্রেষ্ঠতম একজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। এতদিন ধরে যাকে আমরা অবহেলা করে এসেছি, তিনি এখন বাংলাদেশের হাল ধরেছেন। আমি মনে করব আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমি আশা করি বাংলাদেশ ওনার নেতৃত্বে ইতিহাস সৃষ্টির দিকে অগ্রসর হবে। এখন আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকেই এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করি। পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর থেকে রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশের ছাত্র জনতার যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে, এই উৎসাহ উদ্দীপনা, এই বিজয় ধরে রেখে রাষ্ট্র বিনির্মাণে ছাত্র জনতার সমন্বয়ে পরিকল্পিতভাবে কাজ করা উচিত। আমাদের কিছু অভ্যাস, যেমন ঘুষ, দুর্নীতি, আইন শৃঙ্খলা অবজ্ঞা করা, যেখানে সেখানে ময়লা ফেলা, থুতু ফেলা, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা থেকে শুরু করে আরও যেসব বদভ্যাস আছে বাঙালির, সেই সব থেকে পরিত্রাণ পাওয়ার এখনই সময়। এখন জনতা উদ্বেলিত, উচ্ছ্বসিত। তারা কথা শুনবে এবং বাস্তবায়ন করবে। তাদেরকে পরিকল্পিতভাবে গাইড করতে হবে। রাজনৈতিক দলগুলির উপর ভরসা করা যাবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বহু রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতাসীন হয়েছেন। ক্ষমতা থাকাকালীন সময়ে আপনারা বাংলাদেশের যাবতীয় সম্পদকে পৈতৃক মনে করে বেপরোয়াভাবে লুটপাটে লিপ্ত ছিলেন। প্রত্যেকের শাসনামলে কোনো না কোনোভাবে ব্যাংক লুট হয়েছে, ব্যাংক ফতুর হয়েছে, লাখো কোটি টাকা বিদেশে প্রচার হয়েছে। অধিকাংশ রাজনীতিবিদ ইউরোপে সপরিবারে স্থায়ী বসবাসের গ্রিন কার্ড কিনে নিয়েছেন, সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন। বাংলাদেশ সৃষ্টি হওয়ার এত বছর পরও সাধারণ মানুষ অবহেলিত, দারিদ্র, শোষিত, নিষ্পেষিত। 10 টাকার চাল ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে 100 টাকায় উপনীত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনও ক্রমবর্ধমান। রাজনীতিবিদ থেকে শুরু করে অধিকাংশ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, সর্বস্তরের সুবিধাবাদী গোষ্ঠী নিকৃষ্টতম ক্ষমতার মোহ এবং নির্লজ্জ সম্পদ আহরণে, প্রভাব প্রতিপত্তি অর্জনে ব্যস্ত ছিলেন। রাজনীতিবিদরা বারবার কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে শিক্ষাঙ্গন কুলুষিত করেছেন।
সন্ত্রাসের চারণভূমিতে পরিণত করেছেন। আইনের শাসন কোথাও ছিল না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আসত গণভবন থেকে, মন্ত্রিপরিষদ থেকে। প্রভাবশালী ক্ষমতাশীলরা প্রত্যেকে নিজেদের প্রয়োজনে আইনকে ব্যবহার করেছেন। সাধারণ মানুষের কথা, দেশের কথা আপনারা কোনো কালেও ভাবেননি। বারবার ক্ষমতার রদবদল হয়েছে, কিন্তু দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্ট স্থাপনা, এইসব অবকাঠামোগত উন্নয়ন দেশের প্রকৃত উন্নয়ন নয়। শিক্ষা, সংস্কৃতি, মন মানসিকতা, ধ্যান ধারণার উন্নয়ন হচ্ছে আসল উন্নয়ন। এখন সময় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নামের এই সূর্য থাকাকালীন, এই সূর্যের আলো থাকতে থাকতে আমাদের লক্ষ্যে পাড়ি জমাতে হবে। হাতে খুব বেশি সময় নেই। ছাত্র জনতা নির্বিশেষে অতীতের সব কিছু ভুলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এখনই দেশ গড়ার সময়। ধন্যবাদ।